আসসালামু আলাইকুম সবাইকে। গুচ্ছ ভর্তি পরীক্ষার শেষ এক মাস মানে 30 দিনে তুমি কিভাবে গুচ্ছে আসলে কামব্যাক করতে পারবে সেই একটা মাস্টার প্ল্যান ভাই এখন দিব। কারণ গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য তোমার হাতে যে সময়টা আছে সেটা সব দিক সর্বসাকুলে চিন্তা করলে 30 দিনের মতো তুমি সর্বোচ্চ টাইম পাবা। আমি সর্বসাকুলে চিন্তা করতেছি, তুমি যদি এক্সাক্ট হিসাব করো তাহলে তুমি বোকার সাগরে হাবুডুবু খাচ্ছ, কারণ কোন দিক দিয়ে যে সময় যাবে তুমি নিজেও জানো না। এবার আসি মেইন কথায়, সেটা কি ভাইয়া? সেটা হলো যে দেখো অলরেডি কিন্তু আজকে কিন্তু মার্চের মানে তুমি বুঝতেই পারতেছো যে কিভাবে কিন্তু টাইমটা কিন্তু চলে যাচ্ছে। কামব্যাক করার জন্য যদি তোমার কিচ্ছু পড়া না থাকে, তুমি শূন্য থেকে কামব্যাক দিতে চাচ্ছ এই একটা মাসে ভাইয়া, তাহলে আমি বলবো তুমি ভাগ করে ফেলো। আগে 1 নাম্বার ডিসিশন নেওয়া লাগবে। প্রথম যেই ডিসিশনটা তোমাকে নেওয়া লাগবে একদম ফার্স্ট 1 নাম্বার ডিসিশন যেটা নেওয়া লাগবে তোমাকে, সেটা কি? সেটা হলো যে তুমি যে ডিসিশনটা নিবে 1 নাম্বার একদম ফার্স্ট 1 নাম্বারে যে ডিসিশনটা হবে, তুমি ম্যাথ দাগাবা নাকি বায়োলজি নাকি বাংলা ইংরেজি, কোনটা দাগাবা, মানে অপশনাল সাবজেক্ট নাকি বাংলা ইংরেজি, এটা আগে ফিক্সড করবা। এটা আগে কোনো কথা নাই, এখন আর ভাবনা চিন্তার টাইম নেই। এটাকে ফিক্সড করে ওইভাবে মাঠে নামা লাগবে আমাদের। তুমি তারপরে যেই কাজটা করবা, দেখো তোমার হাতে কয়টা সাবজেক্টে অ্যান্সার করা লাগবে? 4টা। তার মানে কি তোমার 4টা সাবজেক্টে অ্যান্সার করা লাগবে। সে এক্সাম্পল ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ম্যাথ আর ধরো আমি ধরলাম বায়োলজি, এই 4টা তোমাকে অ্যান্সার করা লাগবে, ঠিক আছে? অথবা বায়োর পরিবর্তে তুমি বাংলা ইংরেজি অথবা ম্যাথের পরিবর্তে বাংলা ইংরেজি যেটাই দাও না কেন, কোনো সমস্যা নেই। এখন কথাগুলো হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো। তাহলে তোমার হাতে সময় কয়দিন আছে? 30 দিন আছে। তাহলে তুমি হিসাব করবা প্রত্যেক সাবজেক্টের জন্য কয়দিন করে সময় পাচ্ছ। আমি 10 দিন করে প্ল্যানিং শেয়ার করছি, কেমিস্ট্রিটা শেয়ার করছি, বায়োলজিটা শেয়ার করছি, ফিজিক্স ম্যাথটা আগামীকালকের মধ্যে পেয়ে যাবা। এখন বা বাংলা ইংরেজিটাও পাবা। তুমি দেখো মোটামুটি তুমি এখানে 7 দিন করে টাইম পাচ্ছ, মানে ওভারঅল সর্বসাকুলে চিন্তা করলে তুমি 7 দিন করে টাইম পাচ্ছ। মানে প্রত্যেক সাবজেক্টের পিছনে তুমি 7 দিন করে সময় দিতে পারবা। মানে তুমি ধরো ফিজিক্সের কথা চিন্তা করলে ফিজিক্সের পিছনে তুমি 7 দিন দিতে পারবা, কেমিস্ট্রির পিছনে 7 দিন দিতে পারবা। এই জন্য তোমাকে এখন প্রপার একটা প্ল্যানিং সাজানো লাগবে। ধরো এই 7 দিনের মধ্যে তুমি একটা সপ্তাহের কথা চিন্তা করবা। একটা সপ্তাহের মধ্যে কয়দিন থাকে? 7 দিন। তাহলে প্রত্যেক সাবজেক্টের জন্য তুমি ওভারঅল 2 দিন করে সময় পাচ্ছ, কম বেশি করে। ওই 2 দিনে কি কি সাবজেক্ট পড়বা এটা একটা প্ল্যানিং নিয়ে নিবা। মানে কি তুমি দেখো তোমার ধরো ফিজিক্সের ক্ষেত্রে চ্যাপ্টার কয়টা? 14টা। তুমি টাইম পাচ্ছ কয়দিন? 7 দিন। তার মানে তুমি প্রতিদিনে 2টা করে চ্যাপ্টার পড়া লাগবে। এখন তুমি চিন্তা করে দেখো, তুমি একটা সপ্তাহ রুটিন করে বানাবা, 1 সপ্তাহ করে। ওই 1 সপ্তাহের মধ্যে কোনো দিন যদি গ্যাপ পড়ে, ওই গ্যাপটা বাকি দিনগুলোতে ফিল আপ করতে হবে মাস্ট। তুমি যদি ডেইলি বেসিসে রুটিন বানাও তাহলে কিন্তু এটা হবে না, কারণ তোমার কোনো প্ল্যানিং নাই। 7 দিন করে প্ল্যানিং রাখবা তুমি, মানে ওভারঅল 30 দিনের একটা প্ল্যানিং থাকবে, কিন্তু 7 দিন করে তুমি আগাবা। দেখো যখন ছোট একটা প্ল্যানিং নিয়ে আগাবা না, তখন দেখবে তোমার কনফিডেন্স বুস্ট করবে। 7 দিন পার হওয়ার পর মনে হবে ইস আরো সামনে 7 দিনে ইনশাল্লাহ আরো ভালো করবো। তো এই জিনিসটা হবে। এখন দেখো প্রত্যেকদিন তুমি কয়টা করে চ্যাপ্টার শেষ করতে পারবা বলো তো ভাইয়া? প্রত্যেকদিন তুমি 2টা করে চ্যাপ্টার শেষ করা লাগবে। বুঝো কিন্তু ভাইয়ার কথাগুলো। প্রত্যেকদিন কয়টা করে চ্যাপ্টার? 2টা করে চ্যাপ্টার শেষ করা লাগবে। কিন্তু ভাইয়া এখানে কথা আছে, তাহলে ফিজিক্সে তুমি একদিনে কয়টা চ্যাপ্টার শেষ করতে হবে? 2টা। তার মানে 1 সপ্তাহে কয়টা চ্যাপ্টার শেষ করা লাগবে ফিজিক্সে? 1 সপ্তাহে তুমি 2 দিন টাইম পাবা পার সাবজেক্টের পিছনে, তাহলে 4টা চ্যাপ্টার। তাহলে ওই 4টা চ্যাপ্টার তোমাকে টার্গেট করতে হবে। ওই 4টা চ্যাপ্টার যেই কোনো মূল্যে ওই 7 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। সেম টাস্ক হলো কেমিস্ট্রির ক্ষেত্রে, সেম টাস্ক হলো ম্যাথের ক্ষেত্রে, সেম টাস্ক হলো বায়োলজির ক্ষেত্রে। তার মানে তোমার যেই লক্ষ্য, তোমার যেই টাস্ক, ওইটা তোমাকে ফিল আপ করতে হবে। ওইটা তোমাকে ফিল আপ করতেই হবে মাস্ট। এটা নিয়ে কোনো ডাউট নাই, কোনো টেনশন নাই। ওইটা যদি তুমি ফিল আপ করতে পারো তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এটা হলো একটা জিনিস। তার মানে কি আমাদের কিন্তু 2টা পয়েন্ট চলে গেছে। একটা কি আমরা কি দাগাবো সেটা ফিক্স করলাম, আর একটা কি এটা করলাম। এখন এগুলা করে আমরা কি পড়বো ভাইয়া? তোমাকে আমি সোজা কথা বলবো, কোনো দিকে তাকাবা না ভাইয়া, কোনো দিকে তাকাবা না। তুমি যদি কোনো প্রতিষ্ঠানে ভর্তি থাকো, যদি ধরো আমি ধরলাম যে তুমি ধরো আমাদের ম্যাসনে ধরো ভর্তি আসো, ঠিক আছে? ম্যাসনে গুচ্ছ পূর্ণাঙ্গ করছে ধরলাম, তাহলে তুমি ওইখানে লেকচারগুলো পেয়েছো, বুঝো কিন্তু পয়েন্টগুলো নোট ডাউন করো। লেকচারগুলো পেয়েছো, ওই লেকচারটা পড়বা, লেকচার ফলো করবা। লেকচার অথবা তুমি যেখানেই ভর্তি হো না কেন গুচ্ছের জন্য, যেই প্ল্যাটফর্মে ভর্তি হো না কেন, তার লেকচার পড়বা। পড়ে তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে সুন্দর করে ভাইয়া, সুন্দর করে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকে ঢুকে যাওয়া। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক উদ্ভাসের বইটাতে ঢুকে যাওয়া। ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ, ঠিক আছে ভাইয়া? ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ। তারপরে সেকেন্ড ধাপে কি করবা? গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করবা। গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করবা, গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করবা, গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করবা। একটা বেস্ট ওয়ে তোমাকে আমি দেখাই দিলাম। লেকচার ফলো করো, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করো, তারপরে গুচ্ছ প্রশ্ন ব্যাংক সলভ করো। এই জিনিসটা করো,
এই এই সিকোয়েন্সটা মেনটেন করো, তাহলেই হবে, তুমি ইনশাল্লাহ ভালো করবা ভাইয়া, এটা নিয়ে কোনো ডাউট নাই, কোনো দোটা নাই, শুধু এটা মেনটেন করো, এটা মেনটেন করে পড়ো, তাহলেই হবে। এখন তুমি বলতে পারো না ভাইয়া আমি কোনো ইয়া করি না, আমি কোনো কোচিং টোচিং করি না, আমি এখন নিজে নিজে পড়ি, তাহলে আমি বলতেছি তোমাকে শোনো, ভাইয়ার কথাগুলো যে কতটা দামি তুমি আজকে বুঝতে না পারলে তাহলে তুমি ধরা খাবা ভাইয়া। শোনো, তাহলে তোমার তো লেকচার নাই, তাহলে তুমি কি করবা, তুমি এতদিন অ্যাডমিশনের জন্য যে লেকচারটা ফলো করছো না, অ্যাডমিশনের জন্য ভার্সিটির জন্য, সেই অ্যাডমিশনটা এখন বলতে পারো যে না ভাইয়া ওই লেকচার আমার হাতে নাই, তাহলে তুমি ভার্সিটি ক এর প্রশ্ন ব্যাংকের কনসেপ্ট ফলো করো, ভার্সিটি ক প্রশ্ন ব্যাংকের কনসেপ্ট ফলো করো খুব ভালো মতো, প্রশ্ন ব্যাংকের কনসেপ্ট ফলো করো ভাইয়া, কনসেপ্ট ফলো করো, যারা কোনো কোচিং এ ভর্তি নাই কনসেপ্ট ফলো করো। তারপরে হলো যে তুমি ওই ভার্সিটি ক এর কোশ্চেন সলভ করো, সব ভার্সিটি ক এর সকল কোশ্চেন সলভ করো, কোশ্চেন সলভ করো। এবং থার্ড নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, নিজে নিজে যেহেতু পড়তেছো এক্সাম দাও বেশি বেশি, এক্সাম দেওয়ার বিকল্প কিচ্ছু নাই ভাইয়া, এক্সাম দাও বেশি বেশি, ডেইলি পারলে 2টা করে 3টা করে এক্সাম দাও, যত পারো এক্সাম দাও ভাইয়া, এক্সাম দিয়ে নিজের অবস্থান যাচাই করো, নিজেকে এমন ভাবে নাও, ধরো তুমি আজকে দিনে ধরো তুমি 2টা চ্যাপ্টার শেষ করলা, যেহেতু তোমাকে সময় কম, তুমি 30 দিনের মধ্যে মোটামুটি সব কমপ্লিট করা লাগবে, 2টা চ্যাপ্টার, ওই 2টা চ্যাপ্টার উপরে এক্সাম দাও, 2টা এক্সাম দাও। এখন তোমার যদি রুটিন বানাতে অসুবিধা হয়, তুমি জাস্ট ভাইয়াদেরকে দেখো, ভাইয়ারা কিন্তু তোমাদের জন্য দেখো এই যে গুচ্ছ প্রিমিয়াম এই এক্সাম ব্যাচটা নিয়ে আসছে, এইখানের মধ্যে রুটিনটা তুমি দেখলে বুঝবা, প্রতিদিন 2টা করে এক্সাম থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, তুমি চাইলে ওই রুটিন মাফিকই তুমি পড়ে পুরো সিলেবাস কমপ্লিট করবা 1 মাসের মধ্যে, 20 দিনের মধ্যে তোমার রুটিন কমপ্লিট করাই দিচ্ছি আমরা 20 দিনের মধ্যে, মানে ঈদের আগে তুমি তোমার একবার পড়া কমপ্লিট করতে পারবা, আমাদের সাথে যদি তুমি মেনটেন করতে পারো, যদি একবার মেনটেন করতে পারো তাহলে আর কিচ্ছু লাগবে না ভাইয়া, জাস্ট এইটুকু মেনটেন করতে হবে, এইটুকু। আমরা দেখো চ্যাপ্টার ওয়াইজ একদম 40+, তার মানে বুঝতে পারতেছো এটা যদি কেউ মেনটেন করতে পারে ঈদের আগে, তার একবার কোনো মতো পড়া শেষ হবে, তারপর তো শুধু রিভিশন করতে পারবা। তারপর হলো ঈদের পরে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো কি সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে হবে, এই জন্য আমরা গুচ্ছের টপার দিয়ে তুমি যাতে সঠিক গাইডলাইনে থাকো সেই জিনিসটা আমরা মেনটেন করাবো ইনশাল্লাহ। এইখানের মধ্যে আমাদের কোর্স ফি আমাদের এখন অব্দি সীমিত সময়ের জন্য 299 রাখছি, কারণ আমরা রুটিনটা দিতে লেট করছি যেহেতু, এই জন্য অফারটা এখনো রাখতেছে, বন্ধ করি নাই অফারটা, এছাড়া কিন্তু 449 টাকা করছি, বাট আমরা রাখতেছি 299 টাকা। যারা ভর্তি হবো তারা প্রথম কমেন্ট চেক করতে পারো, অথবা আমাদের যে এই যে দেখো হেল্পলাইন নাম্বার আছে যেটা হোয়াটসঅ্যাপ 013147700610, এইখানে জাস্ট মেসেজ দিবা, হোয়াটসঅ্যাপের মধ্যে আমি ভর্তি হতে চাই, ওখান থেকে সবকিছু কমপ্লিট করাই দিবে। জাস্ট একটা কথাই বলবো ভাইয়া, তুমি ভাইয়ার যে এই দিক নির্দেশনাগুলো এগুলো যদি ভাইয়া যদি পাই টু পাই তুমি যদি মেনটেন করতে পারো, এবং তুমি যদি পরিশ্রমী হও, তুমি যদি রেগুলারিটি মেনটেন করে পড়ো, তোমাকে কেউ আটকাতে পারবে না, আমি লিখে দিচ্ছি, তুমি ইনশাল্লাহ গুচ্ছে একটা সিট এনশিওর করবাই করবা। সবার জন্য শুভকামনা রইলো, গুচ্ছে টপ করো, গুচ্ছে একটা বেস্ট রেজাল্ট করো, এটাই চাই ভাইয়া, এবং দোয়া রইলো। আর যারা এখনো এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার কথা চিন্তা করতেছো অবশ্যই ভর্তি হবে ভাইয়া, কারণ কি অল্প মূল্য দিয়ে একটা বেস্ট একটা আউটকাম আনো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এবং ভাইয়াদের বিগত বছরের এক্সাম ব্যাচ থেকে কি পরিমাণ সাফল্য আসছে একটু দেখো। আল্লাহ হাফেজ।